প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আবারও নতুন একটি সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে সমাধান করব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পরীক্ষাটিও হয়েছিল, অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষাটি অনেক আগে হয়েছিল, কিন্তু কত মাস হয়ে গেল এখনও রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। যারা পরীক্ষা দিয়েছেন তারা অনেক সমস্যা, অনেক বিরক্তিকর একটা অবস্থায় পড়ে গেছেন। কি একটা সমস্যায় যে পড়ছেন শুধু যারা পরীক্ষা দিয়েছেন শুধু তারাই জানেন। আজকে তাদের জন্যই এই ভিডিওটি, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি নিরাপত্তা প্রহরীর রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা এটা সম্পর্কে জানাবো এবং প্রমাণসহ বিস্তারিত দেখাবো। দেখেন, পরীক্ষা দিয়েছেন অনেক আগে, সকল পদের রেজাল্ট দিয়ে দিল। নিরাপত্তা প্রহরী রেজাল্ট কি হারিয়ে গেল, নাকি রেজাল্ট দিবে না, লোক নেয়ার নিয়ে গেছে? এমন কিন্তু অনেকেই প্রশ্ন জেগে আছে। আমি আজকে সব উত্তর দেব ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট একটি তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনি যদি বিদ্যুৎ অফিসের যে কোনো পদের পরীক্ষার্থী হয়ে থাকেন, চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 08942344688। এই নাম্বারে যোগাযোগ করলেই চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। পদের নাম উল্লেখ করলেই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাচ্ছেন এবং আপনি সাজেশনের চার্জ প্রয়োজন মাত্র 50 টাকা। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। দেখেন, 50 টাকা বড় কথা না। আপনি আবেদন করেছেন, পরীক্ষা দিতে যাবেন। অনেক পরীক্ষার্থী যদি আপনি ভালোভাবে প্রিপারেশন না করতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা দিয়ে লাভ নেই। তাই ভালোভাবে প্রিপারেশনের জন্য আমাদের চূড়ান্ত সাজেশনটি আমি মনে করি আপনার নেওয়া প্রয়োজন একবার হলেও। গোছানো একটি সাজেশন, স্টেপ বাই স্টেপ, অধ্যায়ভিত্তিক এবং বিগত সালের প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি। কথা বেশি বাড়াবো না। দেখেন, একটা ভাই কমেন্ট করেছে আমি একটা কমেন্ট সংগ্রহ করেছি। সেটা হচ্ছে, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী রেজাল্ট কি ঈদের আগে দেওয়ার সম্ভাবনা আছে? ভাই, আমি এটার উত্তরে বলবো, ঈদের আগে রেজাল্ট প্রকাশ হবে না, হবে না, হবে না। ঈদের আগে রেজাল্ট প্রকাশিত হবে না। তারপরে এটার কমেন্ট করেছে একজন বাইরে, রেজাল্ট মনে হয় দিবে না, লোক জানে নিয়ে নিয়েছে। না 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 ভাই, লোক জানে আর নিয়ে নিয়েছে এটা সম্পূর্ণ হবে না কথাটা। লোক নেয়নি, তবে নিবে। কখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা এ টু জেড দেখুন সম্পূর্ণ। অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ে আছেন। কি রে ভাই, এতদিন হয়ে গেল রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, কি এক অদ্ভুত অবস্থা। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঈদের পর রেজাল্ট প্রকাশিত হবে, ঈদের আগে না। অর্থাৎ ঈদের আগে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই, নেই, নেই। আপনারা ঈদের পরেই রেজাল্টটি প্রকাশ হবে, পাবেন। এবং আমি জানিয়ে দিচ্ছি, বিদ্যুৎ অফিসের সমস্যার কারণে কিন্তু রেজাল্টটি প্রকাশিত হচ্ছে না। সমস্যার কারণে রেজাল্টটি প্রকাশিত হচ্ছে না, এটা অনেক আগের কথায়। রেজাল্ট ঈদের আগে প্রকাশ করবে না ওরা। রেজাল্ট প্রকাশ করবে কবে? তাহলে রেজাল্টটা প্রকাশ করবে কবে ভাই? তাড়াতাড়ি বলুন, এত কথা না বলে তাড়াতাড়ি বলুন। আপনাদের প্রশ্ন এটি বলতেছি ভাই। আমি বলে রাখলাম 25শে এপ্রিল। 25শে এপ্রিল রেজাল্ট প্রকাশিত হবে। 25শে এপ্রিল রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি জেনেছি যে 25শে এপ্রিল রেজাল্ট প্রকাশিত হবে। আমি স্যারদের সাথে কথা বলেছি। আপনারা রেজাল্টটি 25শে এপ্রিল পেয়ে যাবেন এবং 25শে এপ্রিল রেজাল্টটি পাবেন। সবার আগে পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে সবার আগে আপলোড দিব ইনশাল্লাহ, শুধু আপনাদের সুবিধার্থে। আমি বলে রাখি, দেখেন, এখানে 25শে এপ্রিল রেজাল্টটি প্রকাশ হওয়ার 25শে এপ্রিল রেজাল্টটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে 99%। 99% রেজাল্ট প্রকাশিত, 99% রেজাল্ট প্রকাশিত হবে, আমি বলে দিলাম। আমি স্যারদের সাথে কথা বলেছি, স্যাররা বলেছে এবং কি আমিও জানি যে বিদ্যুৎ অফিসের সমস্যার কারণে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এবং অনেক অধিদপ্তরের রেজাল্ট প্রকাশিত করতেছে না। শুধু ঈদের কারণে অনেক অধিদপ্তর পরীক্ষা নিচ্ছে না। ঈদের কারণে তাদের প্ল্যান হচ্ছে ঈদের পরে সব কার্যক্রম শুরু করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যারা পরীক্ষা দিয়েছেন চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট অতি শীঘ্রই প্রকাশিত হবে ইনশাল্লাহ। চিন্তার কথায়, এতদিন হয়ে গেল রেজাল্ট তো প্রকাশিত হচ্ছে না, অন্য পদের রেজাল্ট দিয়ে দিল, আমাদের রেজাল্ট কি হয়েছে? ইনশাল্লাহ আপনাদের ধৈর্য রাখুন। ইনশাল্লাহ রেজাল্ট অতি শীঘ্রই প্রকাশিত হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।